ভাইপোর শান্তিনিকেতনে অশান্তি, অভিষেকের কোটি কোটি টাকা আয়ের উৎস কি? রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন। একদিকে পুরসভার নোটিশ, অন্যদিকে নিরাপত্তা কমানো, দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তৃণমূলের যুবরাজ। যে বাড়ির নাম শান্তিনিকেতন, সময় কখন কার উল্টো দিকে বইবে সেটা কেউ জানে না। রাজ্য রাজনীতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কলকাতায় এক সময় অভিষেকের বাড়ির সামনে নো এন্ট্রি লেখা ছিল, এখন সেই দেওয়ালে নোটিশ ঝুলছে। গত 15 বছরও অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ ফিসফিস করে কথা বলতেন, আর আজ মানুষ সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। সবটাই নিয়তি, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টে গেছে। বাংলার রাজনীতিতে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আয় সংক্রান্ত হলফনামা জানতে সকলের মনেই আগ্রহ তুঙ্গে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড 2014 সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ, অর্থাৎ এক দশকেরও বেশি সময় ধরে অভিষেক সাংসদ। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার সম্পত্তি নিয়ে এত তর্ক বিতর্ক, তিনি বছরে কত টাকা আয় করেন, তার আয়ের উৎসই বা কি? কত আয় অভিষেকের? 2024 লোকসভা ভোটে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন তিনি, তাতেই নিজের আয়ের কথা উল্লেখ করেছিলেন অভিষেক। সেই হলফনামা অনুযায়ী 2018-19 সালে অভিষেকের আয় ছিল 71,52,200 টাকা। 2019-20 আয় ছিল 67,32,370 টাকা। 2020-21 আয় ছিল 1,51,29,170 টাকা। 2021-22 আয় ছিল 90,50,643 টাকা। 2022-23 আয় ছিল 82,58,000 টাকা। বছরে লক্ষাধিক টাকা, কখনো কোটি টাকা আয় করেছেন, তার উৎসও উল্লেখ করা আছে হলফনামায়। প্রশ্ন উঠছে, কিভাবে অভিষেকের সম্পত্তির পরিমাণ আকাশ ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নিজেকে নতুন প্রজন্মের মুখ হিসেবে তুলে ধরেছেন। তৃণমূলের ভিতরে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল যুবনেতা হিসেবে, কিন্তু এখন সেই যুবনেতার ইমেজ প্রশ্নচিহ্নের মুখে। কারণ বাংলার মানুষ এখন আর শুধু বক্তৃতা শুনে মুগ্ধ হন না, সাধারণ মানুষ জানতে চান কোটি কোটি টাকা আয় কিভাবে করলেন। এখন দেখার আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি কি হবে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।